যদি ডুবি আমাকে নিয়ে ডুববো, একসাথে ডুববো। তাহলে একা ডুববো কেন, বান্ধবীকে নিয়ে ডুবি। ডুবলে বান্ধবীকে নিয়েই ডুবব। নির্বাচনের আগে মজার ছলে এমন মন্তব্যই করেছিলেন গুণী অভিনেত্রী রিনা খান। ভোটের ফলাফলে তার সেই কথাই যেন সত্যি হলো। শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে হেরেছেন দুই বন্ধু রিনা খান ও দুলারি। রিনা খান ও দুলারির বন্ধুত্বের গল্প সকলের জানা। শুরুতে নির্বাচনে আগ্রহী ছিলেন না দুলারি, তবে বন্ধুর কথাতেই ভোটের মাঠে নেমেছিলেন তিনি। আমাকে রিনা ফোন করে বলল, আমি তো আগাগোড়াই ইলেকশন করার দিকে খুব একটা আমার ঝুঁক ছিল না কোনো দিনই। ও আমাকে বললো, ফোন দিয়ে বললো একটা কথা বলবি না, তোকে ইলেকশন করতে হবে। কোথায়? আমি আর কি বলবো, আমি সাথে সাথে তো পরে চুপ আসি, হয়ে গেলাম। থাকো। পরে তার আধা ঘন্টা পরে ওরা সবাই আমার বাসায়, আরমান, মুক্তি, রিনা, কোমল, তারপরে আরও যারা যারা সবাই মিলে আমার বাসায় গিয়ে রাজি হয়ে গেলাম। যেখানে আমার বন্ধু আছে সেখানে তো আমার নারাজি হওয়ার কিছু নেই। শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও মনে দুঃখ নেই দুলারের। তার ভাষ্যমতে খুব সামান্য ভোটে হেরেছেন তিনি। নির্বাচনে জিতে যদি সমিতির জন্য কিছু করতে না পারেন, তবে চেয়ার দখল করে থাকার কোনো অর্থ নেই বলে মনে করেন অভিনেত্রী। আমি ইলেকশনে হেরে গেছি খুব সামান্য ভোটে, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি খেটে খাওয়া মানুষ, আমাকে প্রতিদিন কাজে যেতে হয়। আমি ইলেকশনে জিতে ওখানকার সদস্য হয়ে যদি ওই সমিতির জন্য আমি কিছু করতে না পারি, তাহলে তো আমার সমিতির একটা চেয়ার দখল করে থাকার কোনো মানেই হয় না। আরেকটি কথা, আমার যদি কাউকে কিছু করতে হয়, সেটাকে আমাকে সমিতির মাধ্যমে করতে হবে, সমিতির বাইরে করা যায় না। আমার নবনির্বাচিত শিল্পী সমিতি যারা জয়ী হয়েছে, তাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা শিল্পীর পাশে দাঁড়ান, শিল্পর পাশে দাঁড়ান, আমাদের সমিতির পাশে দাঁড়ান। অন্যদিকে নির্বাচনে হেরে গিয়েও জিতেছেন বলে মন্তব্য করেন রিনা খান। আমি হেরে গিয়ে জিতে গেছি, তাই পরের দিনই শুটিং রেখেছি। আমি তো হেরে গিয়ে বসে থাকবো না, হার জিত থাকবেই। তবে শিল্পী সমিতির নতুন সদস্যদের চিনতে না পেরে বিস্ময় প্রকাশ করেন তিনি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, নিয়মকানুন মেনে শিল্পী সমিতির সদস্য হতে হয়, কিন্তু এবার প্রার্থী হয়ে বেশিরভাগ ভোটারদের চিনতে পারেননি অভিনেত্রী। সিনেমা না করে সদস্য হয় কি করে, এমন প্রশ্ন তার। হার জিতের হিসেব শেষ হলেও শিল্পী সমিতির সদস্য পদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা থামছে না। তবে ব্যক্তিগত পরাজয়ের চেয়ে শিল্পীদের স্বার্থকেই বড় করে দেখছেন দুই বন্ধু। এখন নজর নতুন নেতৃত্বের দিকে। শিল্পীদের জন্য তারা কি করেন সেটি দেখার বিষয়। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।